নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো পুজোটা ভেবেছিলাম মন থেকে ভালোভাবেই করব, কিন্তু রাতে সব কিছু জোগাড় করে রেখেছিলাম সকালবেলা ভালো করে পুজোটা করব বলে, কিন্তু রাতের বেলা হঠাৎ করে একটা দুর্ঘটনা, দুঃসংবাদ আমাদের বাড়িতে ঘটে যায়। তার কারণে সকালে একটু পুজোটা মন খারাপ নিয়েই আমাকে করতে হয়েছিল। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি আমি কী পুজো করেছি, কীভাবে কেমনভাবে। তোমরা অবশ্যই করো আর দেখতে থাকো আমার ব্লগটি। চলো তাহলে দেখা যাক কী করেছি। প্রথমেই জানিয়ে দিচ্ছি, গঙ্গা জল আর গোলাপ জল দিয়ে আমি শুদ্ধ করে নিয়েছি। তারপরে ফটোগুলোকেও আমি শুদ্ধ করে নিয়েছি। আর হলুদ রঙের বস্ত্র পেতে আমি রেখেছি মহাদেবকে বসাবো বলে। আমি হলুদ রঙেরই বস্ত্র পরাই। তো প্রথমে বলে দিচ্ছি, এই রাখ দিয়ে মানে ভর্ষ দিয়ে আমি প্রথমে চান করালাম। চান করিয়ে গোলাপ জল আর গঙ্গা জল দিয়ে আবার চান করিয়ে নেবো। হ্যাঁ, গোলাপ জল দিয়ে আবার চান করিয়ে নেবার পরে আমার খুবই মন খারাপ ছিল, মানে আমি পুজোটা করতে পারছিলাম না। ভালো আপনাদের সঙ্গে ভালো করে শেয়ার করব পুজোটা, কিন্তু খুবই মন খারাপ করে আমি পুজোটা সত্যি করছি। আর আমার একদম মন মেজাজ ভালো ছিল না, তো আমি সেরকম আয়োজনও করতে পারছি না। তার জন্য যেটুকুনি পেরেছি, যেরকম পেরেছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরেছি। তো এই দেখুন, আমি হলুদ রঙের কাপড় পেতে রেখেছি, গঙ্গা জল আর গোলাপ জল দিয়ে শুদ্ধ করে দিয়েছি। তারপরে ভিডিওটা হলো, আমি তাই মন খুবই খারাপ করছিল। তারপরে এই দেখুন, ভর্ষ দিয়ে ভালো করে চান করে দিচ্ছি। ত্রিশূল আর শিবলিঙ্গটাকে, এই বেলপাতার এইটাকে সবই চান করে দেওয়ার পরে তারপরে আমি সব গঙ্গা জল আর গোলাপ জল দিয়ে ভালো করে চান করিয়ে দেবো। আর প্রথম যেই ভিডিওটা আছে, প্রথম যে শ্রাবণ মাসে যে প্রথম সোমবারের যে ভিডিওটা আছে, ওই ভিডিওটা আমার বান্ধবী দেখেছে, প্রীতি বলে একটা আমার বান্ধবী দেখেছে। সে আমাকে ফোন করে এই সাপের নামটা আমাকে বলেছে। এই সাপের নামটা হলো, হ্যাঁ, প্রথম সোমবারে আমি জানতাম না এনার নাম বাসুকীনাথ। কেন কি এই সাপের নামটা সত্যি আমি জানতাম না। আমার বান্ধবী আমাকে ফোন করে জানালো যে এনাকে বাসুকীনাথ বলেই সবাই জানেন। তো তারপরে প্রীতিকে থ্যাংক ইউ সো মাচ। তুই মানে আশা করি ভিডিওটা দেখছিস, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। কেন কি ভিডিওটা তুই যদি আমাকে যদি বাসুকীনাথের ব্যাপারটা না বলতিস, তাহলে আমি হয়তো জানতাম না। তো এই হলো। আর এই গঙ্গা জল আর গোলাপ জল দিয়ে চান করিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এবারে আমি মহাদেবকে চান করিয়ে সব নিজেদের মানে তাদের আসনে আমি তুলে রাখবো। তো তুলে রেখে আমি পুজোটা করছি। এই দেখুন, পুজোটা আমি করছি। তো জানি না, মনটা আমার সত্যি খুব খারাপ ছিল। আমি একদম করতেই পারছিলাম না, আমি একদম কমফোর্টেবল হচ্ছিলাম না পুজো করতে গিয়ে। কিন্তু যতই হোক, আমি 12 মাস আমি মহাদেবের পুজো করি, মানে মহাদেব মানেই আমার এখন যতই যা হোক আমি মহাদেবের পুজো করতে ছাড়ি না। হ্যাঁ, আমার এত শরীর খারাপ থাকে এক এক সময়, তাও আমি পুজোটা করি। তো ওই জন্য ভাবলাম এই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, তো যাই হোক, আমি আসনে বসিয়ে দিলাম। আমি এখানে কিছু একটা বলছিলাম, ওই জন্য আমার ভিডিওটা এতটা সময় লাগছে। তো যাই হোক, তো হ্যাঁ, আমি এই যে আসনে সব তুলে দিলাম এক এক করে ঠাকুরগুলোকে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমায় আপনারা ক্ষমা করবেন। তো আমার যেইটুকুনি সম্ভব ছিল সেইটুকুনিতে আমি পুজোটা সারলাম। হ্যাঁ, যেটুকুনি আমি তুলে রাখার বা তুলে ধরার চেষ্টা করেছি সেইটুকুনি আপনাদেরকে করলাম। আর ভিডিওটা করতে আমার একটু সময় লাগছিল, কেন কি আমার ভিডিওটা আমার মেয়ে ছিল না, তো আমার ক্যামেরাটা ধরতে অসুবিধা হচ্ছিল। আমি এক হাতে পুজো, এক হাতে ক্যামেরা ধরতে পারছিলাম না, ওই জন্য একটু সময় লাগছিল। তো এই হলো ব্যাপার। তো আমার মেয়ে না থাকলে আমার খুবই অসুবিধা হয় ক্যামেরা ধরতে, কেন কি আমি নতুন ইউটিউবার। আমি ওই এক হাতে পুজো করা আর এক হাতে মানে ক্যামেরা ধরা আমি একদম পারি না। তো এই দেখুন, আমি এক এক করে সব ঠাকুরকে বসিয়ে দিলাম। আমি ভিডিওটা একটু করে করেছি আপনাদেরকে শেয়ার করার জন্য, কেন কি আমি পুরো ভিডিওটা ভালো করে করতে পারিনি। তো আমার ওই একদিকে ওই বলছিলাম অসুবিধা হচ্ছিল। আর ওই চন্দন দিয়ে টিপ দিয়ে সব আমি সব দেবতা দেবীদেরকে পরিয়ে নিয়েছি। আর এনার এই ফটোস ব্যাপারে তো আপনাদেরকে জানানোই হয়েছে। এটা আমার একটা ধামের ফটো, দমদম সেট বাগান স্কুলের ওইখানে।
তো ইনি থাকেন। তো এনার সত্যি এনার জায়গাটা খুবই জাগ্রত। এনার কাছে মানে এনার ধামে গেলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন 33 কোটি দেবতা দেবী এনার কাছে মানে সবাই থাকে। এনার এই আশ্রম মানে এই ধামে সবাই থাকেন। তো আপনারা নিশ্চয়ই যাবেন। অ্যাড্রেস লাগলে আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখানে অনেক সমস্যা সবার দূর হয়েছে। এমনকি এই জায়গাতে কেউ বি গেলে যে কোনো মনের কামনা সব পূরণ হয়, প্রত্যেকটা কামনা পূরণ হয়। যাদের বাচ্চা হয় না, যাদের সংসার ভেঙে আছে, যাদের ঘর ভেঙে যাচ্ছে, যাদের বাচ্চা হচ্ছে না, মানে বিভিন্ন রকমের হাজার হাজার রকমের রোগ সমস্যা আছে। তো অনেক বিভিন্ন রকমের, তো আপনাদেরকে কি বলবো, আপনারা গিয়ে যাবেন তখন বুঝতে পারবেন। তারপরে এই দেখুন আমি গঙ্গা জল প্রথমে দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি একটু কর্পূর দিয়ে দিয়েছিলাম, একটু সিদ্ধি দিয়ে দিয়েছিলাম। আমার কাছে যে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো নিয়েই আমি করেছি। একটু চিনি দিয়ে দিয়েছি। এইগুলো দিলে আপনার সংসারে কি কি হবে, মানে কি কি এইগুলো দিলে আপনাদের ঘরে কি কি পজিটিভ হবে বা কি কি হবে, আপনারা গুগলে সার্চ করে নেবেন। কেন কি এইগুলোর অনেক রকমের অনেক কিছু উপায় আছে। তারপরে আমি তারপরে এই জবটা দিয়ে দিলাম, আবার 5টা মুসুর ডাল দিয়ে দিয়েছি। হ্যাঁ, 5টা মুসুর ডাল দিয়ে দিয়েছি। এগুলোর দেওয়া মহাদেবকে অনেক রকমের অনেক উপায় আছে। তো আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন যে কি কি উপায়তে এইগুলো দিতে হয় বা কি কি সময় দিতে হয়। তো আপনাদের অনেকটাই হেল্প হবে। যারা যারা আপনারা একদম নতুন মহাদেবের পুজো করছেন বা কিছুই জানেন না সেই ব্যাপারে। তো এই দেখুন আমি বেলপাতাতে চন্দন দিয়ে আমি করে দিলাম, মহাদেবকে অর্পণ করলাম। তো আপনারা বেলপাতা নিজের ইচ্ছায় দিতে পারেন, যতটা যেরকম পাবেন সেরকম দেবেন। আপনি 5টাও দিতে পারেন, 3টেও দিতে পারেন, 9টাও দিতে পারেন, 12টাও দিতে পারেন, মানে আপনার ইচ্ছে, আপনি সেরকম পাবেন সেরকম দেবেন। তো আমাদের এই দেখুন আমি যখনই বেলপাতা দিই একদম নিখুঁত বেলপাতা দিই, পরিষ্কার শুদ্ধ বেলপাতা দিই, যার মধ্যে একটু যেন ফুটো ফাটা কোনো রকমের ছেঁড়া না থাকে। তো সবসময় আমি বেলপাতাটা সবসময় পাই না, কিন্তু আমি প্রত্যেক সোমবারে আমাদের এখানে গাছ আছে, সেই গাছ থেকে আমি পেড়ে নিয়ে আসি। আর গাছটা এতটাই উঁচু যে আমি প্রত্যেক সোমবার প্রত্যেক দিনে আমি পারতে পারি না, তাই সোমবার তো অবশ্যই দিই, মহাদেবের পুরো দিন বলে, মানে ভালো দিন বলে আমি মহাদেবের জন্য প্রত্যেক সোমবারেই শুদ্ধ বেলপাতা দিই। আর আমি প্রথমে 9টা দিয়েছিলাম, 9টা দেওয়ার পর আমার কাছে মনে পড়েছে আমার কাছে তো আর একটা সেই পেতলের বেলপাতাটা আছে। তো আমি আরও 2টো দিয়ে, আমি আরও 2টো দিয়ে ওটাকে আরও বাড়িয়ে দিলাম। তো এইসব চন্দন দিয়ে আমি দোকান থেকে সেদিন লাড্ডু আনিয়েছি, 2টো বাতাসা, কেন কি মহাদেবের সাদা মিষ্টি খুব পছন্দ। হ্যাঁ, মহাদেবের খুব সাদা মিষ্টি পছন্দ বলে আমি 2টো বাতাসা এনে দিয়েছি। আর সেদিন একটু লাড্ডু দোকানে আমাদের এখানে পাওয়া যাচ্ছিলো, তার জন্য তার লাড্ডুটাও পেয়েছি। নয়তো আমি মহাদেবকে খুব সুন্দর মিষ্টি, ভালো মিষ্টি, 5 রকমের ফল আমি এরকম দিই। আর আমার সবই করা হয়েছে পুজোতে, সেদিন শুধু আমার দেওয়া হলো না, মানে দুধ সিদ্ধি দই এইসব যেরকম দিই আমি সেইগুলো দেওয়া হলো না। বাদবাকি আমার মনের মতো সবই পুজোটা করেছি। কিন্তু যাই হোক, খুব মনটা খারাপ ছিল, তাই আমি পুজোটা ভালো করে আমার হাতের সামনে যেটুকুনি ছিল সেইটুকুনিতেই আপনাদেরকে দেখালাম। তো মহাদেবকেও বললাম অনেক রকমের অনেক কথা। তো যাই হোক, যখনই মিষ্টি দেবেন, ফল দেবেন বা যে কোনো জিনিস দেবেন, মহাদেবের জায়গাতে যেন বেলপাতা দেবেন। বেলপাতা ছাড়া মহাদেব একদম পূর্ণ নয়। আর আমার কাছে যেটুকুনি গাছের যা যা ফুল আমি পেয়েছিলাম সেদিন সবই দিয়েছিলাম। তো এই দেখুন, আর ধূপকাঠি, মোমবাতি আর এই কাঁচা ধূপ দিয়ে আমি পুজোটা পূর্ণ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন।